দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুর্গাপুরের সেকেন্ডারি রোডে তৃণমূল বিজেপি সংঘর্ষ। পুলিশের সামনেই চলল ধস্তাধস্তি, স্লোগান পাল্টা স্লোগানের পালা। পুরো ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো সোমবার সন্ধ্যায়। সূত্রের খবর, বিজেপির তরফে স্থানীয় ব্যবসায়ী কিরণময় ঘোষের দোকানের দেওয়ালে রাজনৈতিক বক্তব্য লেখার অনুমতি পাওয়ার পর সোমবার বিজেপি কর্মীরা তাতে দলীয় প্রতীক এঁকে প্রার্থীর নাম লিখতে গেলে বাধা দেয় স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এমন অবস্থায় দুপক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি বেঁধে যায়। অবস্থা সামাল দিতে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। তবে দুপক্ষের রণংদেহী মনোভাবের সামনে পুলিশকে বেশ কিছুটা অসহায় দেখায় এদিন। প্রায় ঘণ্টা দুয়েক দুই পক্ষের মধ্যে বচসা চলে এবং স্লোগান ও পাল্টা স্লোগান চলে। পুলিশি মধ্যস্থতায় মুছে দেওয়া হয় বিতর্কিত দেওয়ালের বিজেপির রাজনৈতিক প্রতীক। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দখল করা দেওয়ালে লেখা দলের নাম সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয় প্রশাসনের তরফে। পুরো ঘটনায় স্থানীয় বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি রাজ্যের শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঘটনার জন্য দায়ী করেন। অপরদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন কাউন্সিলর পল্লব চন্দ্র নাগ ঘটনার জন্য বিজেপি কর্মীদের দায়ী করে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ তোলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে দুর্গাপুরের সেকেন্ডারি মোড় সংলগ্ন বাজার এলাকায়। কিছু নেই, আমরা 15 তারিখ 15/3 আমরা ওয়ালটাকে পারমিশন করেছিলাম আমাদের ক্যান্ডিডেট কীর্তি আজাদের সমর্থনে আমরা এখানে পোস্টার মারবো বলে। আজকে বিজেপির কিছু উচ্ছৃঙ্খল লোক বাইরে থেকে, আমাদের ওয়ার্ডেরই লোক নয় তারা, আপনারা দেখতে পাবেন যে ছবিগুলো দেখান তার বাইরে, তারা আজকে হঠাৎ করে বাইরে থেকে এসে আমাদের পোস্টারগুলোকে তারা চুন করে দিয়ে তারা ওখানে ওদের পোস্টারগুলো মারছে। আমাদের এই দোকানদার, বাজার কমিটি, এলাকার লোকেরা তাতে ওরা প্রতিবাদ করেছে যে আপনারা এগুলো করছেন কেন, এগুলো তো অন্য পার্টি ওরা দিয়ে গেছে। এই বলার পরে ওরা দল বল নিয়ে এসে এখানে একটা আক্রমণ আরম্ভ করে। আমরা এলাকার লোকজন, দোকানদারবাসীরা, বাজার কমিটি মিলে আমরা তার প্রতিবাদ করি এবং তারা এখান থেকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। কারা এসেছিল? বিজেপির কিছু উচ্ছৃঙ্খল, একটাও চিনি না, সব বাইরে থেকে লোক এসেছিল। এখানে 1 নম্বর মন্ডলে এখানে দেওয়াল লিখন হচ্ছিল। এখানে কার্যকর্তারা অতি উৎসাহের সাথে আমাদের প্রার্থী, মনোনীত প্রার্থী দিলীপ ঘোষকে জেতানোর জন্য আমরা তার প্রচারের জন্য কাজ করছি সারা দুর্গাপুর জুড়ে। সেরকম এই জন্য এখানে তাই হচ্ছিল। হঠাৎ করে দেখি আমাদের যে কার্যকর্তা চুন করছিল তাকে মারধর করতে শুরু করে দেয়। আমরা ঘটনাস্থলে পৌঁছাই, দেখি পল্লব রঞ্জন নাগ এবং রাজীব ঘোষের তাদের নেতৃত্বে কিছু গুন্ডা টিম তারা আমাদের লোকদেরকে গায়ে হাত দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে কমপ্লেন করি এবং আমরা নিজেরা আসি। হঠাৎ করে দেখি পুলিশকেও তাদের সাথ দিচ্ছে। আমাদের 4টে মহিলাকে এরা এখনো পর্যন্ত নিয়ে গেছে, জানি না কোথায় পাওয়া যাচ্ছে না। আশা করি মনে হয় পার্টি অফিসটা আমরা খুঁজতে যাবো, হয়তো পার্টি অফিসে নিয়ে যায়নি তো। যদি নিয়ে থাকে, যদি শাহজাহানের মতন এখানে আরো শাহজাহান তৈরি করতে থাকে দুর্গাপুরের লোকরা, দুর্গাপুরের নেতারা, তাহলে বুঝে নেবেন যেদিকে পার্টি ক্ষমতায় আসবে না, এটা পিঠের একটা চামড়া রাখবো না।